বিশেষ জজ আদালত থেকে আজকে এই মহানগর তৃতীয় আদালতে এসেছে। আমরা আসামিদের পক্ষে 4 শুনানির জন্য সময়ের দরখাস্ত করেছি, কারণ রেকর্ড পর্যালোচনা করে আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারিনি। আমরা বিশেষভাবে বলেছি যে আসামিরা দীর্ঘদিন যাবৎ অনেকেই অসুস্থ অবস্থায়, অনেকেই বিনা বিচারে কারাগারে বন্দী আছে। মহিলা বিবেচনায়, কাস্টডি বিবেচনায় আসামিদের আমরা জামিনের দরখাস্ত দিয়েছি। আমরা জামিনের দরখাস্তে আমাদের আসামিরা বলার চেষ্টা করেছে যে বর্তমান সরকারের কাছে ন্যায় বিচার চায়। তারা ন্যায় বিচার বহির্ভূতভাবে তাদেরকে অহেতুক হয়রানি করার জন্য বিগত সরকার তাদেরকে এই মিথ্যা মামলায় সম্পৃক্ত করেছিল। এই মামলায় আমরা 4 শুনানির জন্য সময় চেয়েছিলাম এবং জামিন শুনানি করেছি। আদালত 4 শুনানির জন্য আগামী 15/4 তারিখ ধার্য করেছে। কতজন? 286 জন আসামি। আজকে 32 জন আসামি জেলখানা থেকে, কাস্টডি থেকে এসেছিল। 12 জনের পক্ষে আমরা সময়ের দরখাস্ত দিয়েছি, 8 জনের পক্ষে আমরা জামিন শুনানি করেছি। তাদের বিরুদ্ধে স্পেসিফিক কোনো এলিগেশন নাই আমরা বলেছি, এবং এজাহারকারী যিনি উনিই তদন্তকারী। এজাহারকারী নিজে তদন্তকারী হয়ে তার এজাহারের আসামিদের নাম কর্তন করেছে, চার্জশিটে বাদ দিয়েছে। তাহলে যিনি এজাহারকারী, এজাহারে যাদের নাম উনি নিজেই ইনক্লুড করলেন, পরবর্তীতে তিনি নিজেই তদন্ত করে আবার ওখান থেকে আসামি বাদ দিলেন। এ থেকেই বোঝা যায় মামলাটি মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। তারা এক একজন এক এক পিরিয়ডে আছে, কেউ 4 মাস, কেউ 5 মাস, কেউ এর চেয়েও বেশি সময় ধরে বিনা বিচারে আছেন। আমরা তো আশা করি নতুন সরকারের কাছে আমরা ন্যায় বিচার প্রার্থনা করি, আমরা মাননীয় আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করি এবং বর্তমান সরকারের কাছে আমরা ন্যায় বিচার প্রার্থনা করি। আমাদের আসামিদের বিরুদ্ধে স্পেসিফিক কোনো এলিগেশন নেই। আমরা বলেছি যে সেকশনাল কোনো ইনগ্রেডিয়েন্টস কোনো আসামির বিরুদ্ধে নাই। সুনির্দিষ্টভাবে চার্জে কিছু আমরা তো জামিন তো আমরা আশা করি এবং মাননীয় আদালতকে বলেছি, এবং 4 শুনানিতে আমরা ডিসচার্জ আশা করি।